গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 50,700 জনে। গাজা থেকে ইসরায়েলে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। ইসরায়েলি অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি ঘোষণা করেছে। সুব্রত গাড়ির রিপোর্ট। গাজা জুড়ে ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ, ধোঁয়ার সাথে আকাশে উঠছে মরদেহ, সেই সঙ্গে বাড়ছে ইসরায়েলের বর্বরতাও। দিন যত যাচ্ছে মৃতের সারিও লম্বা হচ্ছে। গাজায় নারী শিশু সহ সাহায্যকারীরাও শিকার হচ্ছেন ইসরায়েলি বাহিনীর হামলায়। একের পর এক বোমা বর্ষণে যুদ্ধবিধ্বস্ত গাজার অবস্থা অবর্ণনীয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত আবাসিক ভবন বা তাঁবুতে আশ্রয় নিলেও শিকার হচ্ছেন হামলার। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েল হামলা চালালে গত 20 দিনে 1350 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শুধু শিশুই রয়েছে প্রায় 500 জন। যুদ্ধ শুরুর পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,700 জনে। সম্প্রতি ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি 15 স্বাস্থ্যকর্মীও। গাজার রাফার কাছে ওই স্বাস্থ্যসেবা কর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলি বোমা হামলায় কিংবা বন্দুকের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বিভিন্ন সাহায্যকারী কর্মীরাও। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে মরক্কো, ইরান সহ বেশ কিছু দেশে বিক্ষোভ করেছে। এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বিক্ষোভ করেছে জনতা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশেও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল। এছাড়া ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।